আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেলফ অ্যাপে প্রোডাক্ট রিসেলিং করবেন। তো সেলফ হচ্ছে একটি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। তো এখানে আমরা অনলাইনে বিজনেস করতে এসেছি। তো এখানে আমাদের যে প্রোডাক্টগুলা সেগুলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে। তো আপনিও চাইলে সেলফ অ্যাপের সাথে যুক্ত হয়ে আমাদের টিমের সাথে যুক্ত হয়ে ভালো পরিমাণ একটি ইনকাম করতে পারেন। তো এখানে সেলফের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে একটি অন্যতম হচ্ছে আপনার প্রোডাক্ট রিসেলিং করা। তো আপনি যখন সেলফ অ্যাপসে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি রিসেলিংয়ে ক্লিক করবেন। রিসেলিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে এরকম হাজার হাজার পণ্য চলে আসবে। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লোড হচ্ছে। তো এখানে আসার পরে আমরা এখানে রয়েছে নতুন পণ্য, একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন নতুন পণ্য রয়েছে, বিশেষ পণ্য রয়েছে, সর্বাধিক বিক্রিত পণ্য রয়েছে, এরপরে ফেভারিট প্রোডাক্ট রয়েছে। এরকম হাজার হাজার পণ্য সেলফ অ্যাপসের ভিতরে রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে সেই প্রোডাক্টগুলো রিসেলিং করে ইনকাম করা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা প্রোডাক্ট রিসেলিং করে দেখাবো। তো যারা বলে আমাদের প্রোডাক্ট রিসেলিং হয় না, আমাদের প্রোডাক্ট সেল হয় না, আমি বলবো আপনি 100% প্রোডাক্ট রিসেলিং করতে পারবেন, 100% ইনকাম করতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরে মনোযোগ ধরে ক্লাসটা কন্টিনিউ করেন এবং দেখতে থাকেন। কাস্টমার তো অবশ্যই অবশ্যই আপনাকে মেসেজ দিবে। তো সঠিক নিয়মে যদি আপনি পোস্ট করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল হবেই হবে। তো আমি এখানে একটি পণ্য আপনাদেরকে রিসেলিং করে দেখাবো। তো নতুন পণ্য থেকে একটি প্রোডাক্ট নিচ্ছি। আচ্ছা, এই পণ্যটাই নিচ্ছি। আপনারা এখানে চলে আসবেন, তারপর বিস্তারিত দেখুন, ওখানে ক্লিক করবেন। বিস্তারিত এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে ছবিগুলো প্রথমে ডাউনলোড করতে হবে। আচ্ছা, আপনি যেহেতু সেলফ অ্যাপসের মধ্যে রিসেলিং করবেন, তাহলে অবশ্যই সেলফ থেকে আপনাকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে হবে। তাই আমি প্রোডাক্টগুলো ডাউনলোড করে নিচ্ছি। ছবিগুলো ডাউনলোড করে তারপরে আমি সেটা রিসেলিং করব। তো একটু ওয়েট করুন, ছবিগুলো ডাউনলোড করতেছি। তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। ছবিগুলা আপনি ডাউনলোড করার পূর্বে অবশ্যই দেখবেন যে এখানে মজুদ আছে একটা লেখা অপশন আছে। আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে লেখা আছে মজুদ আছে। মজুদ কয়টি আছে? 24টি। এটি অবশ্যই লক্ষ্য করবেন। তারপরে এখানে এই ছবিগুলো প্রথমে আপনি প্রথম এটা নেবেন, তারপরে এটা নেবেন, তারপরে এটা নেবেন, তারপরে এটা নেবেন। কোথায় ডাউনলোড করবেন? ডাউনলোড করার অপশন হচ্ছে এই যে এখানে নিচে ছবি ডাউনলোড, ছবির নিচে ডাউনলোড লেখা আছে, ওখানে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে একটু নিচে স্ক্রল করার পরে দেখা যাবে যে আপনার প্রোডাক্টগুলো কত 24টি আছে। তারপরে হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য, সেটা হচ্ছে আপনার পাইকারি দাম। তো 1250 টাকা দেওয়া আছে, আপনি সর্বোচ্চ 1500 টাকা সেল করতে পারবেন। তো আমি এই প্রোডাক্টটি যখন রিসেলিং করব, তাহলে আমাদের প্রথমে কাজটা কি? আমাদের প্রথম হচ্ছে এখানে এটা নিয়ে নিতে হবে। এটা কপি করে এখান থেকে নিয়ে নেবেন। টাইটেলটা কপি করে নিয়ে নেওয়ার পরে তারপরে আপনি সোজা চলে যাবেন ফেসবুক মার্কেট প্লেসে। তো আমি ফেসবুক মার্কেট প্লেসে চলে যাচ্ছি। ফেসবুক মার্কেট প্লেসে চলে আসার পরে আপনারা মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পরে আমাদের প্রোডাক্ট রিসেলিং করার সর্ববৃহৎ মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। তো আমরা যারা রিসেলিং করি, সেলফ এসে আমরা যারা রিসেলিং করতেছি, আমরা সবাই কিন্তু সেই ফেসবুক মার্কেট প্লেসের সাথে পরিচিত রয়েছে। তো সেলে ক্লিক করবেন। এখানে সেলে ক্লিক করার পরে আইটেমস লেখা আছে, আইটেমসে ক্লিক করবেন। আইটেমসে ক্লিক করার পরে এখানে আপনাকে সঠিক নিয়মে পোস্ট করতে হবে। কেননা কাস্টমার রিচ বাড়ানোর জন্য আপনাকে সঠিক নিয়মে পোস্ট করলে কাস্টমার আপনার কাছে বেশি মেসেজ দিবে, প্লাস আপনি বেশি সেল করতে পারবেন, বেশি ইনকাম করতে পারবেন। এই জন্যই আপনাকে প্রথমে চলে আসতে হবে ফেসবুক মার্কেট প্লেসে। তারপরে
চলে আসতে হবে। ফেসবুক মার্কেট প্লেসে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। নেটওয়ার্কের সমস্যার জন্য একটু লোড হচ্ছে, তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি কন্টিনিউ করেন। দেখেন প্রোডাক্ট সঠিক নিয়মে আপলোড করলে কি পরিমাণ সেল করা সম্ভব। আচ্ছা, অ্যাড ফটোসে ক্লিক করার পরে এই যে ছবিগুলো প্রথমে ডাউনলোড করলেন, এই 4টা ফটো নিয়ে নেবেন। 4টা ফটো নিয়ে নেওয়ার পরে ছবিগুলো এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, কেননা ছবিগুলো সঠিক নিয়মে যদি না দেন তাহলে দেখা গেছে কি কাস্টমার আপনাকে, আপনি যে আপনি কাস্টমারে যদি আপনি এটা অর্ডার করে, তাহলে আপনি সেম প্রোডাক্টটা কাস্টমার হাতে পাবে না। কেননা আপনি যখন প্রোডাক্টটা দিবেন তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল যে প্রোডাক্টটা আপনি সেলফ থেকে ডাউনলোড করবেন সেই প্রোডাক্টটাই দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিচে হচ্ছে টাইটেল। এই টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পরে এখানে টাইটেলে ক্লিক করার পরে যেটা আপনি কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে প্রাইস কত ছিল? 1500 টাকা। এখন আপনি কি এখানে 1500 টাকা দিবেন? না, এটা কখনো করা যাবে না। আপনি এখানে 150 টাকা দিবেন। এখন অনেকেই বলবেন যে ভাই এখানে 1500 টাকা না 150 টাকা কেন? ওই যে ফেসবুক, তো আপনার ফেসবুকের মাধ্যমে আপনি শুধু কাস্টমার নিয়ে আসবেন। কারণ একটা মানে আপনি যখন এই প্রোডাক্টটা দিলেন, এটা 150 টাকা তো কখনো হইতেই পারে না। এই জন্য আপনি এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে আপনার প্রোডাক্ট আপনার কাছে কাস্টমার বেশি নক দিবে, প্লাস আপনার কাছে কাস্টমার বেশি চলে আসবে। তারপরে নিচে ক্যাটাগরি অটোমেটিক নিয়ে নিল। তারপরে এখানে কন্ডিশন আপনি কি দিবেন? এখানে অবশ্যই নিউ দিবেন। আচ্ছা, নিউ দেওয়ার পরে আপনি চলে